এদিকে হেফাজতে ইসলামের সমাবেশ চলাকালে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল স্বাভাবিক। কোথাও কোনো বিশৃঙ্খল পরিস্থিতি কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে সমাবেশ সুশৃঙ্খল করতে ও যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশকে সহায়তা করতে দেখা যায় হেফাজত কর্মীদের। আরও জানাচ্ছেন মহসিন কবির। দর্শক, রিপোর্টটির জন্য আমরা অপেক্ষা করছি। হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশকে সহায়তা করতে দেখা গেল স্বেচ্ছাসেবীদের। সমাবেশ সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে শাহবাগ মৎস্য ভবন এলাকা সহ বিভিন্ন মোড়ে দায়িত্ব পালন করতে দেখা যায় হেফাজত কর্মীদের। জনগণের ভোগান্তি যেন না হয় এবং আমাদের উপর থেকে যে নির্দেশ আনছে এই জন্য আমরা ট্রাফিকের কাজ করতেছি। আজকে এই রাস্তায় আমাদের স্টেজ, এখানে বেশি পরিমাণ মানুষ গেলে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, সেজন্য আমরা কোনো মানুষজনকে এই রাস্তাতে ঢুকতে দিচ্ছি না। সমাবেশকে ঘিরে শাহবাগ সহ বিভিন্ন মোড়ে মোতায়েন ছিল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ঢাকার বাইরে থেকে আসা হেফাজত কর্মীরা জানালেন, পথে তারা কোনো বাধার সম্মুখীন হননি। আজকে যে প্রোগ্রামটা হয়েছে, রাস্তা দিয়ে আসতে কোনো সমস্যা হয়নি। তখনকার সময় যখন শেখ হাসিনা ছিল, সরকার ছিল, তখন কিন্তু আমাদের অনেক ঝামেলা হয়েছে, আমাদের অনেক কান্না করতে হয়েছে। আগে আশপাশের মসজিদগুলোতেও যাওয়া দুরূহ ছিল। মুসল্লিরা যারা আসতো তারা বিভিন্ন ভোগান্তিতে পড়তো, পায়খানা প্রস্রাব ইত্যাদি উজুতে কষ্ট হতো, কিন্তু আলহামদুলিল্লাহ এবার সমস্ত মসজিদগুলো খোলা আছে। সোহরাওয়ার্দী উদ্যানের পাশের সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে হেফাজত কর্মীরা জড়ো হন রমনা পার্কে। বর্তমান সরকারের কাছে নিজেদের দাবির পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন তারা। আমি আসি যে এই দাবি নিয়ে বর্তমান সরকার যেন ইসলামের বিরুদ্ধে কোনো আইন যাতে না করে। এইটার মূল সিস্টেমটা হচ্ছে নারী পুরুষের মুখোমুখি দাঁড় করানো, দেশে পরকীয়া অর্থাৎ অবাধ মেলামেশার একটা প্রচলন চালু করা। আমরা সব ঐক্য থাকতে চাই সমস্ত মুসলমান। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দাবি আমাদের, যাতে কোরআন বিরোধী কোনো আইন বাংলাদেশে বাস্তবায়ন না হতে দেওয়া হয়। একজন পুরুষের উপর যে দায়িত্ব, মহিলাদের তো 3 গুণ, আর মহিলাদের তো তেমন করে খরচই নাই, তাও তাকে 1 ভাগ দেওয়া হয়েছে। সমাবেশে আসা লোকজনের জন্য হেফাজতের পক্ষ থেকে মোড়ে মোড়ে সুপেয় পানির ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।